হায় আফসোস, না জানি কবরবাসীর কী অবস্থা। হায় আফসোস, না জানি কবরবাসী কোন হালতের মধ্যে রয়েছে। আর একদিন পরেই রমজান চলে যাবে। রমজান উপলক্ষে আল্লাহ তাআলা কবরবাসীর আযাব মাফ করে থাকেন। এখন তো রমজান শেষ হয়ে যাইতেছে, হয়তো আবারও রমজান শেষ হওয়ার পরে কবরবাসীর আযাব শুরু হয়ে যাবে। হায় আফসোস, আমরা দুনিয়ার মানুষ কবরবাসীর কষ্ট বুঝতে পারতেছি না। কত প্রিয় মানুষ, কত আপন মানুষ কবরে শুয়ে আছে। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, কত আপন মানুষ আমাদেরকে অনেক মহব্বত করত। আজকে তারা আমাদের সাথে নাই, তারা কবরবাসী হয়ে গেছে। তাদের কবরে কোন হালত অবস্থার মধ্যে আছে তারা আমরা নিজেরাও জানি না। হায় আফসোস, যদি দুনিয়ায় থেকে কবরবাসীর আযাব দেখতে পারতাম তাহলে হয়তোবা আমাদের এই দুনিয়ার মহব্বত কমে যাইত। হায় আফসোস, কবরবাসীর জন্য আমরা কিছুই করতে পারতেছি না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা যারা রমজানের সিয়ামগুলো আদায় করেছিলেন, পালন করেছিলেন, তারাবি পড়েছেন, এই সব সওয়াবের উসিলা করে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন কবরবাসীর সকলের আযাব মাফ করে দেয়। এবং বিশেষ করে ঈদের নামাজ শেষ করে কবরবাসীর জন্য দোয়া করবেন, কারণ এই দোয়াটা ছাড়া কবরবাসীর জন্য আমাদের পক্ষে আর কিছুই করার সম্ভব নয়। কত আপন মানুষ আমাদেরকে কত মহব্বত করত, আজকে আমাদের ছেলে চলে গেছে। এমনও হইতে পারে আগামী রমজানে আমি নিজেও কবরবাসী হয়ে যাব। আজকে আপনি যদি কবরবাসীর জন্য দোয়া করেন, কাল হয়তোবা আপনার মৃত্যুর পরে আপনার আপন মানুষ আপনার কবরের জন্য দোয়া করবে। মৃত্যুর পরে সকল আমল বন্ধ হয়ে যায়, কোনো আমল করার কোনো সুযোগ থাকে না। কিন্তু যদি আপনার আত্মীয় স্বজন আপনার জন্য দোয়া করে, সেই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করায় দিতে পারেন। আল্লাহ, কবরের দিকে চায়া আছি আর চিন্তা করতেছি তাদের কি অবস্থা, এবং আমরা যখন কবরবাসী হয়ে যাব আমাদের কি অবস্থা হবে। আল্লাহ, আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এবং কবরে যাওয়ার আগে যেন কবরে যেভাবে থাকলে ভালো থাকবো, যেভাবে আরামে থাকতে পারবো, সেই আমলগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করে। আল্লাহ, এই রমজান শেষ হওয়ার পরেই আবারও কবরবাসীর আযাব শুরু হয়ে যাবে। রমজান উপলক্ষে আল্লাহ তাআলা কবরবাসীর আযাব বন্ধ রাখেন। এখন যেহেতু আবারও রমজান শেষ, আবারও হয়তোবা তাদের কবরের আযাব শুরু হয়ে যাবে। তাদের মনের অবস্থা কি, তারা কোন অবস্থার মধ্যে আছে আমরা কেউই জানি না, কেউ কিচ্ছু বলতে পারি না। আমরা সবাই সেই সকল কবরবাসীদের জন্য দোয়া করব যারা আমাদের নিজের আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া প্রতিবেশী আমাদের সাথেই ছিল, আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। তাদের জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে আপনার আব্বা আম্মা যদি কবরবাসী হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের জন্য খাস করে দোয়া করবেন। সকল কবরবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের এই দোয়ার উসিলায় কবরবাসীর আযাব মাফ করায় দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরবাসীর জন্য দোয়া করার তৌফিক দান করুক। আমিন।